কোরআন ও হাদিস গবেষণা করলে মুহররম মাসের 3টি আমল পাওয়া যায়। 1 নং আমল হলো যে এই মাসটিকে অনেক সম্মান প্রদর্শন করা। সম্মান প্রদর্শন করব 2 ভাবে, 1 হলো অন্তর দিয়ে, 2 হলো কর্মের মাধ্যমে। অন্তর ও কর্মের মাধ্যমে এই মাসকে সম্মান যে দিব তার প্রমাণ সূরা তাওবার 36 নং আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় সমস্ত মাসের গণনা ইনদাল্লাহি, আল্লাহ তাআলার আদেশে লিপিবদ্ধ করা হয়েছে। 12 শাহরান, 12টি মাস হিসেবে। প্রশ্ন হয় আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে যে এই গণনাটি কোথায় লেখা হয়েছে? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ দিয়ে উত্তর দিচ্ছেন যে ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবে এই গণনাটি লেখা হয়েছে। আল্লাহ তাআলার কিতাব কোনটি? সেটি হলো লাওহে মাহফুজ। আবার প্রশ্ন হয় যে লাওহে মাহফুজের মধ্যে এই গণনাটি কখন লেখা হলো? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন তার পরের অংশ দিয়ে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন যেই দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন। মিনহা আরবাতুন হুরুম, এই মাসগুলোর মধ্যে থেকে 4টি মাস আছে সম্মানী। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সঠিক হিসাব। আয়াতের এতটুকু অংশ থেকে আমরা এ বিষয়ে জানতে পারলাম যে আল্লাহ তাআলা বলতেছেন একটি বছরের মাসের সংখ্যা 12টি। এই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানী। 4 মাস কোন কোন মাস? এই মাসগুলির নাম আল্লাহ তাআলা আয়াতে বলেননি। বুখারী শরীফের 4662 নং হাদিসের মধ্যে এই মাসের নামগুলো আছে। عن أبي بكرة نفيع بن الحارث رضي الله تعالى عنه قال, রসুলের প্রখ্যাত সাহাবী হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতি, সময় তার আপন গতিতে ঘূর্ণায়মান, সময় তার আপন গতিতে চলতেই আছে। দিনের পর রাত, রাতের পরে দিন, একদিনের পরে আরেক দিন, এভাবে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এভাবে সময় তার আপন গতিতে চলমান। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন হতে যেই দিন আল্লাহ তাআলা সমস্ত আসমান এবং সমস্ত জমিন সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান, একটি বছরের মাসের সংখ্যা 12টি। মিনহা আরবাতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে থেকে 4টি মাস আছে অনেক সম্মানী মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3 মাস ধারাবাহিক মাস। 1 নং যুলকাদাতে জিলকাদ মাস, 2 ওয়াজুল হিজ্জাতে জিলহজ মাস, 3 ওয়াল মুহররম এবং মুহররম মাস, 4 ওয়ারাজাব মুদরা আল্লাযী বাইনা জুমাদাই ওয়া শাবান, 4র্থ নম্বর মাস হলো শাবান এবং জুমাদাল উখরার মধ্যবর্তী মাস রজব মাস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 4 মাসকে অনেক সম্মানিত বলেছেন। 4 মাস কি? আল্লাহ রাসূল বলেন যে 4 মাসের মধ্যে থেকে 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস, অর্থাৎ একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা আসে। এই মাস 3 মাস কি ধারাবাহিক? 1 হলো জিলহজ, জিলকাদ, 2 হলো জিলহজ, 3 হলো মুহররম। আর 4র্থ নং মাসটি হচ্ছে বিচ্ছিন্ন মাস, এই মাসটির নাম হচ্ছে রজব মাস। এই 4 মাসের মধ্য থেকে 3 নং মাস যেটি পেলাম সেটি হলো মুহররম মাস। তাহলে এই মুহররম মাস সম্মানিত আমরা পেলাম। তাহলে আয়াত এবং হাদিস থেকে কি পেলাম? আয়াত থেকে আল্লাহ তাআলা বলতেছে যে 4 মাস সম্মানিত, আর হাদিস থেকে আমরা পেলাম সেই 4 মাসের নাম। এই 4 মাসের একটি মাস মুহররম মাস। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী থেকে বোঝা যায় যে মুহররম মাস অনেক সম্মানিত। তো যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূলের যত বিধিবিধান আছে সবগুলো মুমিন ব্যক্তিদের কেন্দ্র করে বলে থাকেন, আর মুমিনের
মুমিন হওয়াটা ইমানের সাথে সম্পর্ক, আর ইমান কলবের সাথে সম্পর্ক। তার মানে যখন আল্লাহ তাআলা বলতেছেন যে মুহররম মাস সম্মানী, আল্লাহ রসুল যখন বলতেছেন মুহররম মাস সম্মানী, তো যেন আমাদেরকে আল্লাহ এবং রসুল আদেশ দিচ্ছেন যে যারা মুমিন আছে তারা সবাই অন্তর দিয়ে মাসটাকে সম্মান দাও। সুতরাং আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা সবাই এই মাসটিকে সম্মান দিব অন্তর থেকে। এটি হচ্ছে আমল এবং কর্মের মাধ্যমে সম্মান। কর্মের মাধ্যমে সম্মান কেমন হবে? এই সূরা তাওবার 36 নং আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছে যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা এই সম্মানিত 4 মাসে বিভিন্ন পাপাচারের মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম অত্যাচার করিও না। অর্থাৎ আল্লাহ তাআলা এতটুকু অংশের মাধ্যমে তার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন যে এই সম্মানিত 4 মাসে তোমরা পাপ করবে না। সুতরাং আমাদের পাপ না করে এই মাসকে সম্মান প্রদর্শন করানো, এটাই হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে একটি আমল। সুতরাং আমরা পাপ করব না, এমনিতেও কোনো সময় পাপ করবো না, বিশেষ করে এই মুহররম মাসে পাপ করব না। আবার মুহররম মাসের যে আমলগুলো আছে সে আমলগুলো আমরা বাড়িয়ে দেব। ফরজ যেই ইবাদতগুলো আছে এগুলো যত্ন সহকারে আমরা ইবাদত করা শুরু করব। আমরা নফল যে ইবাদতগুলো সেগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দেব। কোরআন তেলাওয়াত বাড়াবো, নফল নামাজ একটু বাড়াবো, বা যারা নফল নামাজ পড়তাম না অন্তত আমরা এই মাসটাতে নফল নামাজ পড়বো। তসবিহ তাহলিলের পরিমাণগুলো একটু বাড়াবো, অথবা যারা আমরা তসবিহ তাহলিল পড়তাম না তারা একটু তসবিহ তাহলিলের সূচনা ঘটাবো। এগুলোর মাধ্যমে আমরা এই সম্মান করব। তো মুহররম মাসের 1 নং আমল কি পেলাম? সার কথা হচ্ছে যে আমরা অন্তর দিয়ে সম্মান দেখাবো কর্মের মাধ্যমে, অর্থাৎ পাপ ছাড়বো এবং আমলের পরিমাণটা বাড়িয়ে দেবো। 1 নং আমল। মুহররম মাসের 2 নং আমল হলো 10 মুহররম, মুহররম মাসের 10 তারিখে আশুরার দিন রোজা রাখবে। বুখারী শরীফের 2004 নং হাদিস عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন। ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, আল্লাহর রাসূল মদিনার যে ইহুদ সম্প্রদায় আছে তাদেরকে দেখলেন তারা আশুরার দিন রোজা রাখছেন। ফাকালা মা হাদা, আল্লাহর রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখছো? ক্বালু, তারা বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি অনেক কল্যাণকর দিন, নেক দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈলা মিন আদুফিহিম, এই দিনটি এমন দিন যেই দিন আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে তাদের শত্রু ফিরাউন এবং তাদের দল বল থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। ফাসামাহু মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকরিয়াতান আল্লাহ তাআলার রোজা রেখেছিলেন। ক্বালা, আল্লাহর রাসূল বলেন ফা আনা আহাক্কু বিমূসা, আমি তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার, কেননা যে তিনিও নবী আমিও নবী, এক নবী আর এক নবীর ভাই, এক নবী আর এক নবীর আমলের বেশি হকদার। ফাসামাহু, এরপর আল্লাহর রাসূল 10 মুহররম রোজা রেখেছিলেন। ও আমার সিয়ামিহি, এবং সাহাবা ইকরামকেও রোজা রাখার আদেশ দিয়েছিলেন। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল 10 মুহররম আশুরার দিন রোজা রেখেছিলেন। কেন রোজা রেখেছিলেন? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন রোজা রেখেছিলেন? কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা ফিরাউন এবং তার দলবল থেকে যে নাজাত দিয়েছিলেন নীল নদ পারাপারের মাধ্যমে, সেই দিনটি ছিল এই 10 মুহররম। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। তো যেহেতু রসুল রোজা রেখেছেন, এই জন্য এই মুহররম মাসের 2 নং আমল আমরা পাই যে আমরা যারা তার উম্মত তারাও রোজা রাখবে। বুখারী শরীফের এই 2004 নং হাদিস থেকে অনেক কুপ্রথার খণ্ডন হয়। কেমন? আমাদের সমাজে প্রসিদ্ধ আছে যে 10 মুহররম আশুরার দিনটি প্রসিদ্ধি লাভ করেছে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার কারণে। এটা একটি ভুল কথা, ভুল প্রথা। কেন ভুল প্রথা? এই দিনটির প্রসিদ্ধি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগে থেকেই লাভ করেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা যখন নাজাত দিয়েছিলেন তখন থেকে দিনটার প্রসিদ্ধি হয়েছে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মৃত্যুর মাঝখানে লম্বা একটা গ্যাপ আছে। কত গ্যাপ? বনি ইসরাইলের একজন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বনি ইসরাইলের সর্বশেষ নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই নবীর জন্মের মাঝে গ্যাপ হচ্ছে প্রায় 1700 বছর, 1700 বছরের গ্যাপ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের গ্যাপ হচ্ছে প্রায় 600 বছর। তা 1700 আর 600 যোগ করলে 2300 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 104 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত পায়। তাহলে 104 যদি ওই 2300 সাথে যোগ হয় তাহলে কত হবে? 2404 বছর। 2404 না, 114 বছর, 114 বছর যোগ হবে কেমনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো, জন্মের 40তম বছরে আল্লাহ রাসূলকে নবুয়ত দেওয়া হলো। এরপরে মক্কায় 13 বছর কাটলো, তাহলে 40-এর সাথে 13 যোগ হবে, তাহলে 40 আর 13 53 বছর। এরপরে হিজরত করলেন, হিজরত যখন করলেন তখন থেকে হিজরি বছরের গণনা শুরু। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন 61 হিজরি। তাহলে ওদিকে 53 আর এদিকে হচ্ছে 61, 53 আর 61 প্রায় 114 বছর। তাহলে ওদিকে 2300 আর এদিকে 114, তাহলে যোগ করলে 2414 বছর। তার মানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা নীল নদ পারাপারের মাধ্যমে যখন নাজাত দিয়েছিলেন ওই দিনটি থেকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন পর্যন্ত গ্যাপ হলো 2414 বছরের। তো যেই দিনটি 2414 বছর আগে প্রসিদ্ধি লাভ করেছে সেই দিনটির ব্যাপারে কেমনি বলা যায় পরের একটি ঘটনা দিয়ে যে এই দিনটির কারণেই 10 মুহররম আশুরার দিন প্রসিদ্ধি লাভ করেছেন, একটি ভ্রান্ত। তাহলে 2000 বুখারী শরীফের 2004 নং হাদিস থেকে আমরা পেয়ে গেলাম যে এটা একটা ভুল কথা। এই হাদিস থেকে আরো অনেক ভুল কথা প্রমাণিত হয়। কেমন? আমরা এই হাদিস থেকে পেলাম যে মূসা আলাইহিস সালাম রোজা কেন রেখেছিলেন? কারণ হলো যে আল্লাহ তাআলা উনাকে এবং উনার কওম বনী ইসরাঈলকে এই দিনে নাজাত দিয়েছিলেন। তো এই দিনে যে ঘটনাটি ঘটছে সেটি হলো মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এই ঘটনা। এছাড়া অন্য কোনো ঘটনা সহিহ হাদিস আয়াতে পাওয়া যায় না। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে যে এই দিনেই হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ খেয়ে ফেলেছিল। মাছের পেট থেকে যেই দিন ইউনুস আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন সেই দিনটি ছিল 10 মুহররম। আমাদের সমাজে প্রসিদ্ধ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যেই দিনে নিক্ষেপ করেছিল নমরুদ সেই দিনটি ছিল 10 মুহররম। এবং তিনি নমরুদের এই আগুন থেকে যেই দিন নাজাত পেয়েছিলেন সেই দিনটি ছিল 10 মুহররম। আবার আমাদের মাঝে প্রসিদ্ধ আছে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের দুজনের মাঝে দুনিয়াতে আসার পরে যখন সাক্ষাৎ হয়েছিল যে দিনটিতে আরাফার মাঠে, সেই দিনটি ছিল 10 মুহররম। হযরত আইয়ুব আলাইহিসসালাম ওনার রোগ মুক্তি যেই দিন হয়েছিল দীর্ঘ অসুস্থতার পরে, সেই দিনটি ছিল 10 মুহররম। এই ধরনের যত কথা আছে সবগুলো কথা ভ্রান্ত কথা, এগুলোর কোনো ভিত্তি কোরআন ও হাদিসে নেই। শুধুমাত্র এই দিনটির কথা যেটি আমি পাই সেটি হলো মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, এতটুকু পাওয়া যায়। তাহলে আমাদের আলোচনা চলছিল যে মুহররম মাসের 2 নং আমল কি? আমল হলো রোজা রাখা। এই রোজার এই দলিল খুঁজতে গিয়ে আমরা অনেক কুপ্রথার খণ্ডন পেয়ে গেলাম। সুতরাং আজকের পর থেকে আমরা কেউ এই ধরনের আকীদা বিশ্বাস পোষণ করব না ইনশাআল্লাহ। তো 2 নং আমল হলো কি? রোজা রাখা। কেন?
আল্লাহ রসুল রোজা রেখেছিলেন। আল্লাহ রসুল এই 10 মুহররম আশুরার দিন যে রোজাটি রেখেছিলেন খুব গুরুত্ব সহকারে রোজা রেখেছিলেন। মুসনাদে আহমদ হাদিসের একটি কিতাব আছে, কিতাবের 26,459 নং হাদিস। এই হাদিস হজরত হাফসা উম্মুল মুমিনিন আম্মা জান উনি বর্ণনা করেছেন। তো হজরত হাফসা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 আমল, এমন আমল যে আমল আল্লাহর রাসূল কোনোদিন ছাড়েন নাই। 1 নং সিয়ামা আশুরা, আশুরার রোজা। 2 নং আমল ওয়াল আসরা, জিলহজ মাসের প্রথম দশকের যে রোজা সেই রোজা। 3 নং ওয়াসিয়ামা সালাসাতি ইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসের 3 দিনের রোজা তথা চন্দ্র মাসের 13-14 তারিখের রোজা, যাকে শরীয়তের পরিভাষা আইয়ামে বীজের রোজা বলে। এই রোজাগুলো আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 4 নং ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আছে এই 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। এই হাদিস থেকে আমরা 4 আমল এমন পেলাম যে আমল আল্লাহর রাসূল কোনোদিন ছাড়েন নাই। 4 আমল কি? 1 নং হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, আল্লাহর রাসূল কখনোই ছাড়েন নাই। 2 নং হলো জিলহজ মাসের প্রথম 10 দিনে যে রোজা আছে এই রোজাও আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 3 নং আমল হলো চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের যে রোজা আইয়ামে বীজের রোজা, এই রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। 4 নং আমল যেটি পেলাম সেটি হলো ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নত আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই। এই গুরুত্বপূর্ণ 4 আমলের একটি আমল হলো 10 মুহররমের রোজা। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে আল্লাহর রাসূল আশুরার রোজা রাখতেন এবং খুব গুরুত্ব সহকারে রাখতেন। এখন প্রশ্ন হয় যে আল্লাহর রাসূল এই আশুরার রোজার এত গুরুত্ব দিতেন কেন? মুসলিম শরীফের 1163 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের পরে শ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদা, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ সালাতুল লাইলি, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 2টি আমলের কথা বলছে শ্রেষ্ঠ আমল। এক হলো আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হচ্ছে রমজান মাসের রোজা। এই রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম এবং শ্রেষ্ঠ রোজা হলো এই 10 মুহররম আশুরার রোজা। 2 নং আমল যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর খুব কাছাকাছি যায়। এই ফরজ নামাজের পরে আল্লাহর কাছে যে নামাজের মাধ্যমে একজন বান্দা খুব কাছাকাছি যায় সেটি হলো তাহাজ্জুদের নামাজ। এই 2 আমলের 1 নং আমল আমরা কি পেলাম যে ফরজ রোজার পরে 10 মুহররমের রোজা এটি অনেক দামি গুরুত্বপূর্ণ রোজা। এজন্যই আল্লাহর রাসূল এই আশুরার যে রোজা এই রোজা খুব গুরুত্ব সহকারে রাখতেন। রাসূল যে এই আশুরার রোজাটি রাখতেন গুরুত্ব সহকারে, এই রোজার শরীয়ত হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? বুখারী শরীফের 4504 নং হাদিসের বর্ণনা, عن عائشة رضي الله تعالى عنها قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা, আশুরার দিন এমন একটি দিন তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যেই দিনে জাহিলি যুগে কুরাইশরা রোজা রাখত। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং তাদের সাথে আল্লাহর রাসূলও এই দিনে রোজা রাখতেন। ফালাম্মা কদিমাল মাদিনা, যখন আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় গেলেন, সামাহু, আল্লাহর রাসূল এই দিনে রোজা রাখা শুরু করেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা কিরামকেও এই দিনে রোজা রাখার আদেশ দেন। এভাবে
রসুল সাহাবা ইকরাম গুরুত্ব সহকারে আশুরার রোজা রাখা শুরু করলেন। প্রতি বছর গুরুত্ব সহকারে এই রোজা রাখতেন। ফালাম্মা নাযালা রমাদান, এরপরে যখন রমজান মাসের রোজা নাজিল হলো, রোজা ফরজ হলো, কানা রমাদানুল ফারিদা, এরপরে রমজান মাসের রোজা ফরজ রাখা হলো। ওয়াতুরিকা আশুরা, এরপরে আশুরার রোজার যে গুরুত্ব সেটাকে রহিত করে দেওয়া হলো। ফাকানা মান শাআ সামাহু ওয়া মান শাআ লাম ইয়াসুমহু, এরপরে যে চাইতো সে আশুরার রোজা রাখত, যে চাইতো না সে রোজা রাখত না। এই হাদিস থেকে কি পাওয়া গেল? হাদিস থেকে পাওয়া গেল যে আল্লাহর রসুল মক্কাতে থাকা অবস্থায় আশুরা রোজা রাখেন না, মদিনাতে গিয়ে রোজা রাখছেন, নিজেও রাখছেন, সাহাবা কিরামদেরকে আদেশ দিয়েছেন। এরপর থেকে তারা খুব গুরুত্ব সহকারে রোজাটা রাখতেন। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো, তখন ওই সময় এই আশুরার রোজার গুরুত্বটাকে উঠে দেওয়া হলো। তো রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত গুরুত্ব সহকারে রসুল সাহাবা কিরাম রোজা রেখেছিলেন। এজন্য অনেক ফুকাহে কিরাম বলছেন যে ইসলাম ধর্মে রমজানের আগে আশুরার রোজা ফরজ ছিল, তার মানে 10 মুহররমের রোজা ফরজ ছিল। তো রমজানের রোজা যখন ফরজ হলো, তারপরে আশুরার যে রোজার বিধান এটাকে শিথিল করে দেওয়া হলো। তারপরে সাহাবা কিরাম যে চাইতেন রোজা রাখতেন, যে চাইতেন না সে রোজা রাখতেন না। তো চাইলে রোজা রাখা, না চাইলে না রাখা শরীয়তে এমন বিধানকে মুস্তাহাব বলে। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে আশুরার রোজার হুকুম হলো মুস্তাহাব, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। এখন প্রশ্ন হলো যে এই রোজাটি যে রাখবো, এই রোজা কয়টি রোজা? হাদিসের একটি কিতাব আছে সোহেহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2095 নং হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং আশুরার দিন রোজা রাখার ক্ষেত্রে ইয়াহুদ সম্প্রদায় তোমরা বিরোধিতা করবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, কিভাবে বিরোধিতা? আল্লাহর রাসূল বলেন, এই 10 মুহররমের হয় আগে একদিন কিংবা পরে একদিন, এই 2 দিনের যে কোনো একদিন 10 মুহররমের সাথে মিলিয়ে রোজা রাখো। এই হাদিস থেকে কি পাওয়া গেল? হাদিস থেকে পাওয়া গেল যে আশুরার মূলত রোজা একটা, তবে এর সাথে আগে কিংবা পরে মিলিয়ে আরেকটা রোজা রাখা, 9-10 অথবা 10-11 রোজা রাখা। এবছরের আমাদের 10 তারিখ হচ্ছে, আজকে যদি 3 তারিখ হয় তাহলে সামনে শুক্রবার হচ্ছে 10 মুহররম, আশুরার দিন। তাহলে আমরা শুক্রবার রোজা রাখবো। এখন রোজা তো 2টি, বৃহস্পতিবার শুক্রবার, 9-10 কিংবা শুক্র শনিবার আমরা রোজা রাখবো। সামনে বৃহস্পতিবার শুক্রবার আমরা খেয়াল করবো, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার আমরা রোজা রাখবো, 2টি রোজা। এখন কথা হলো যে এই 2টির কোনটি উত্তম, 9-10 নাকি 10-11? মুসলিম শরীফের 1134 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হিনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যে সময় আল্লাহর রাসূল মদিনায় হিজরত করার পরে আশুরার রোজা রাখা শুরু করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবা কিরামদেরকেও 10 মুহররম রোজা রাখার আদেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবা কিরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলেন যে, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, 10 মুহররম এমন একটি দিন, এই দিনকে ইয়াহুদ সম্প্রদায়ও সম্মান করে, নাসারা সম্প্রদায়ও সম্মান করে। তা আমরা যদি এই দিন রোজা রাখি তাহলে রোজার মাধ্যমে তো সম্মান, তো তাদের সাথে আমাদের একটা সামঞ্জস্যতা তৈরি হয়। আর আপনি তো হাদিস শরীফে বলছেন যে এদের আমলের কি করা, বিরোধিতা করা, তাদের কার্যকলাপের বিরোধিতা করা, তাহলে আমাদের করণীয় কি? তো ফাকাল, তখন আল্লাহর রাসূল বলেন, ইদা কানাল আমুল মুকবিল, যখন সামনের বছর আসবে তখন ওই সময় ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসি', তখন আমরা 9 তারিখ মিলিয়ে রোজা রাখব।
9-10 রোজা রাখবো। কলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনের বছর আসার আগেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। সামনের বছর আর পান নাই, কিন্তু রসুল এই সামনের বছরের 9 তারিখে রোজা রাখার দৃঢ় ইচ্ছা করেছিলেন। তো এই হাদিস থেকে বুঝে আসে যে 9-10 রোজা রাখাটাই উত্তম, যদিও 10-11 রোজা রাখা কি আছে, জায়েজ আছে। এখন প্রশ্ন হলো যে এই যে মুস্তাহাব রোজাটা আমরা রাখবো 10 মুহররম, এই রোজার ফজিলত কি? এই রোজা রাখলে রোজাদাররা কি সওয়াব পাবে? মুসলিম শরীফের 1162 নং হাদিস, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة। হযরত আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আরাফাত দিনের রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, আল্লাহর রাসূল বলেন, ইকাফিরু সানাতাল মাদিয়াতা ওয়াল বাকিয়া, আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের একটি রোজা রোজাদারের 2 বছরের গুনাহ মাফ করায়। ওয়াসুইলা আন সাওম ইয়াউমি আশুরা, আল্লাহর রাসূলকে দ্বিতীয়বার জিজ্ঞেস করা হলো আশুরার রোজা তথা মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে। ফাকালা, তখন আল্লাহর রাসূল উত্তর দিলেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, আশুরার একটি রোজা রোজাদারের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসুইলা আন সাওম ইয়াউমিল ইসনাইন, তৃতীয়বার আল্লাহর রাসূলকে সোমবার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন আল্লাহর রাসূল উত্তর দেন, যালিকা ইয়াউমুন বুলিতু ফিহি, সোমবারের দিন এমন একটি দিন, এই দিনে আমি নবীর জন্ম। ওয়া বুইসতু ফিহি, এবং আমি নবীকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবারের দিন। ওয়া উনজিলা আলাইয়া ফিহি, এবং আমি নবীর ওপর যেই দিন কোরআন নাজিল করা হয়েছিল সেই দিনটি ছিল সোমবারের দিন। তার মানে আল্লাহর রাসূল বলতে চাইছেন, সোমবারের দিন আমি নবীর জন্ম, সোমবারের দিন আমি নবীকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারের দিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি নবীর ওপর নাজিল করা হয়েছে। যেহেতু আমি নবী দামি, আমার নবুয়ত অনেক দামি এবং কোরআনুল কারীম অনেক দামি, এই তিনও দামি জিনিস যেই দিনে ঘটেছে সেই দিনটিও অনেক দামি, সুতরাং সোমবারের দিনের রোজাটিও অনেক দামি। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল 3 রোজার ফজিলত বলছেন। আরাফার দিনের একটি রোজার ফজিলত বলতে গেলে রাসূল বলেছেন 2 বছরের গুনাহ মাফ, পূর্বের সামনের 2 বছরের। আর আশুরা মুহররম মাসের 10 তারিখের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল বলেছেন পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। আর সোমবারের দিনের রোজার অনেক গুরুত্ব দিয়েছেন। এই 3 রোজার একটি রোজা আমরা কি পেলাম, আশুরার রোজা। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে আশুরার একটি রোজা কেউ রাখলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হবে। আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। না, যারা রোজা রাখবো সামনের শুক্রবার, আর শুক্রবার সামনের শুক্রবার, তবে এখানে আমরা খেয়াল রাখবো এই শুক্রবারের একটা রোজার সাথে বৃহস্পতিবার মিলিয়ে রাখবো অথবা শনিবার রাখবো। তার মানে হয় বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, এই 2 দিন যে কোনো একদিন আমরা মিলাবো। তো মুহররম মাসের 2 নং আমরা পেলাম কি, যে এই 10 মুহররম রোজা রাখবো। 3 নং আমল হলো এই 10 মুহররম আশুরার দিন আল্লাহর কাছে খালিস দিলে তওবা করা। তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তিরমিজি শরীফ এই কিতাবের 741 নং হাদিস, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা, হযরত আলী বলেন, সাআলাহু রাজুলুন, তিনাকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো একদিন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন মাসে আমাকে আপনি রোজা রাখার আদেশ দেন? ক্বালা লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, মা সামি'তু আহাদান ইয়াসআলু আন হাদা, আমি তো কোনো ব্যক্তিকে এ সম্পর্কে জিজ্ঞেস করতে দেখি নাই, ইল্লা রাজুলান সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শুধুমাত্র একজন ব্যক্তিকে এই মর্মে রাসূলকে জিজ্ঞেস করতে দেখেছিলাম।
ফাকালা, সে ব্যক্তি একদিন জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে আপনি রোজা রাখার আদেশ দিলে কোন মাসে আপনি আমাকে রোজা রাখার আদেশ দিবেন? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও কোন মাসে, তাহলে ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো। কেন? যে ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা যে মুহররম মাস এটি সরাসরি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, এই 10 মুহররম এমন একটা দিন, এই দিনে আল্লাহ তাআলা এক জাতির তওবা কবুল করেছিলেন। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের তওবা যেই দিনে কবুল করেছিলেন, যেই দিন তাদের উপর রহম করে তাদেরকে ফিরাউন এবং তার দলবল থেকে নাজাত দিয়েছিলেন, সেই দিনটি ছিল এই 10 মুহররম। আল্লাহ রাসূল এটাও বলছেন, ওয়া ইয়াতুবু ফিহা আলা কওমিন আখারিন, এবং ভবিষ্যতে একটা জাতির পাপ এবং তওবা, পাপ মাফ করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তো আল্লাহর রাসূল এই 10 মুহররমের তওবার ফজিলত বর্ণনা করেছে। তওবা কবুল করেছে অতীতে, ভবিষ্যতে তওবা কবুল করবে। এজন্য আমরা এই হাদিস থেকে এই আমল পাই যে মুহররম মাসের 10 তারিখ আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের তো সবার গুনাহ আছে, নাকি মাসুম? গুনাহ নাই বলেন? গুনাহ অবশ্যই আছে। আম্বে ইকরাম ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমাদের গুনাহ নেই। আমাদের তো কোনো কথা নেই, আমাদের গুনাহমুক্ত সময় কখন পার হয়েছে আমরা বলতে পারবো না। হার ওয়াক্ত আমাদের গুনাহ হয়। আমরা যখন ঘুমাই, মাঝে মাঝে ঘুমের মধ্যে গুনাহ হয়, গুনার কর্ম হয়। কেমন? সারাদিন গান বাজনা শুনি, মেয়েদের সাথে কথা বলি, অশ্লীল কাজ করে, এগুলো ঘুমের মধ্যে আমাদের সাথে হয় না? আমরা এগুলো দেখি কিন্তু অনেক সময়। তার মানে আমাদের অধিকাংশ ব্যক্তিদের গুনাহই কেটে যায় সব সময়। এই জন্য আমাদের তওবাটা বেশি বেশি করা উচিত। আমরা বেশি বেশি তওবা করব। তাহলে আজকের আলোচনার সার কথা কি হচ্ছে? আজকে আমরা আলোচনা করলাম যে আমরা যে মাসটিতে এখন আছি সেই মাসটি হচ্ছে মুহররম মাস, 1448 হিজরির প্রথম মাস মুহররম মাস। এই মাসটি অনেক সম্মানী এবং স্মরণীয়। তো এই সম্মানিত এবং স্মরণীয় মাসে আমাদের করণীয় কি? করণীয় হলো যে 3টি আমল আমরা কোরআন হাদিস থেকে পাই। 1 নং আমল, আমরা সম্মান প্রদর্শন করব। সম্মান হবে 2 ভাবে। 1 হলো অন্তরে আমরা সম্মান রাখবো, 2 হলো আমরা পাপ ছাড়বো এবং ভালো আমলগুলো বাড়ায় দেব। 1 নং আমল। 2 নং আমল হলো 10 মুহররম রোজা রাখবো, আশুরার দিন। 3 নং আমল হলো এই দিন আমরা বেশি বেশি তওবা করব। এই 3 আমল ছাড়া বিশেষ কোনো আমল এই মুহররম মাসের আমল নেই। এমনি আপনি আমল করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু নির্দিষ্ট কোনো আমল নেই। সুতরাং 10 মুহররমে এসব কাজগুলো হয়। এক গোষ্ঠী তাজিয়া মিছিল বের করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য ওনার শোকে মাতম হয়ে তারা মিছিল বের করে, নিজের শরীর কাটে, রক্ত বের করে, নিজেদের চেহারা খামচায়, নিজেদের কুনি দিয়ে, নখ দিয়ে বুকের কাপড় ছিঁড়ে ফেলে, হাই হুসাইন হাই হুসাইন করে। এরপর হচ্ছে পানি পান করে না, তৃষ্ণার্ত থাকে। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পানি না পান করে শাহাদাত বরণ করেছিলেন। এগুলো করে, যারা এগুলো করে সম্পূর্ণ নাজায়েজ বেদাত কাজ, এগুলো থেকে আমরা বিরত থাকবো, নিজেরাও বিরত থাকবো, সন্তানদেরকে বিরত রাখবো।